নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ সকালে এসিটা সার্ভিস করতে আসার কথা আছে। এসি চালানোর সময় তো চলেই এলো। সার্ভিস করে গেলে তারপর রেডি হয়ে বেরোবো। আজ আমার স্কুলে রিউনিয়ন আছে। ক্লাস 12 পাস করার পর চেষ্টা করি এই রিউনিয়নের দিনে স্কুলে যেতে। ছোটবেলাকার বন্ধুদের সাথে দেখা হয়, কত টিচারদের সাথে দেখা হয়। আগের বছর না যাওয়া হয়নি, ঘুরতে গেছিলাম। তাই এবছর ডেটটা ডিক্লেয়ার করার পরই ভেবে নিয়েছিলাম এই বছর আর মিস করব না, স্কুল আমি যাবই। এইদিকে দুটো ঘরেই এসি সার্ভিস হচ্ছে। আমার স্কুলে যাবার কথা ছিল জানেন 11টা, এখন বাজে 11:30। ফোন মেসেজ সব আসতেই থাকছে। অ্যাকচুয়ালি সার্ভিসটা করে যাওয়ার পর ঘর পরিষ্কার, তারপর আবার স্নান করে রেডি হচ্ছি। টাইম তো একটু লাগবেই। চলুন বেরিয়ে পড়েছি। ছুটির দিন, তাই অভি বাড়িতে আছে। ওকে একটু বলি আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। অনেকটাই রেডি হয়ে গেছে। যে রাস্তায় এখন যাচ্ছি সেই রাস্তাটা তো আপনাদের চেনা। এই রাস্তাটা দিয়ে আমি আমার বাড়ি যাই। আমাদের স্কুলটা শ্রীরামপুরের প্রাচীন স্কুলগুলোর মধ্যে একটা। প্রায় 150 বছরের কাছাকাছি বয়স। শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রীরামপুরের প্রসিদ্ধ রাজবাড়ির একদম কাছেই। কতদিন পরে স্কুলটায় ঢুকছি। স্কুলে ঢুকতেই দেখা হয় কিছু আমার সিনিয়র ও জুনিয়রদের সাথে। ঢোকার পর আমাকে ব্যাচ পরিয়ে দেয়। আমাকে এক জুনিয়র আমার ভিডিও করতেও হেল্প করেছিল। এটা ভালো হয়েছে, ভালো। আচ্ছা, আমার জুনিয়র, ঠিক আছে, মনস্বিতা। মনস্বিতা এখন এই স্কুলেরই টিচার, তাই তো? চেঞ্জ করেছিস? আবার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, নাম বল, নাম বল। আমার জুনিয়র, আমার সিনিয়র, অনেক সিনিয়র। আরে এটা আমার ব্যাচমেট ছিল। বেশিরভাগ জনই এসে গেছে। এখানে এখন প্রোগ্রাম চলছে। ইনি হলেন কাজলদি, আমাদের লাইফ সায়েন্সের ক্লাস নিতেন। ইনি এই স্কুলেরই একজন টিচার, আর এই স্কুলেই পড়াশোনা করেছেন। সব থেকে মজার বিষয় জানেন, আমাদের স্কুলের যিনি বড়দি আছেন তিনিও কিন্তু আমাদের স্কুলেরই একজন প্রাক্তনী। কাজলদি আমাকে আগে থেকে বারবার ধরে মেসেজ করে জিজ্ঞেস করেছিলেন আমি এই বছর আসছি কিনা। সব ফর্মালিটিস কমপ্লিট করে আমি গেলাম আমার ছোটবেলার বন্ধুদের খোঁজে। নানা ধরনের প্রাক্তনীদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। যে পরিচয় করিয়ে দিই, শুভ্রাজ্যোতি, শ্রেয়া আর সুনন্দা। পিছনে কিছু সিনিয়র দিদিরাও ছিল, মৌপ্রিয়া দি, মধুরিমা দি, প্রিয়াঙ্কা দি। আমাদের ব্যাচের অনেকেই আসেনি, কেউ আউট অফ স্টেশন, কারুর কাজ পড়ে গেছে, আসতেই পারেনি। স্টেজে তখন স্কুলে অনেক প্রবীণ প্রাক্তনীদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল। এখন যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুল থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের সংবর্ধনা দিচ্ছিলেন স্কুলের প্রাক্তনীরাই। একটু বসে অনুষ্ঠান থেকে আমরা আসি এখন হল ঘরে। বর্ষার সময় আমাদের খেলাধুলা থেকে শুরু করে সরস্বতী পুজো সব এখানেই হতো। স্কুলটা একটু পাল্টে গেছে, অনেক নতুন নতুন বিল্ডিংও হয়েছে। সেই ক্লাস 5 থেকে 12 8টা বছর কাটিয়েছি এই স্কুলে। দিনের বেশিরভাগ সময় কেটেছে এই বন্ধুদের সাথে এই বাড়িতেই। একসাথে খেলাধুলা থেকে শুরু করে ঝগড়া, টিফিন খাওয়া, পরীক্ষা দেওয়া, পড়াশোনা তো হতোই, আবার টিচারদের পড়া না পারলে একসাথে ক্লাসের বাইরে বেরিয়ে যাওয়া, সবকিছুই যেন এখন চোখে ভেসে উঠছে। স্কুলের মেমরি যেন সবার কাছে জীবন্ত হয়ে থাকে মৃত্যু অবধি।
এখনকার ঝাঁ চকচকে স্কুল ও এসি ক্লাসরুম থেকে বড়ই আলাদা এবং সাদামাটা। এই রুমটা হলো অফিস রুম। ক্লাস মনিটর যখন হয় কেউ, তখন এই অফিস ঘর থেকেই চক নিয়ে যাওয়া হতো। আবার এসেছি অনুষ্ঠানের দিকে। আমাদের স্কুলের বড়দি, কাজলদি আর সুনন্দাদি, এনারা কয়েকজন মিলে তখন গান গাইছিলেন পুরানো সেই দিনের কথা। এদিকে প্রোগ্রাম চলছে, আর এই যে আস্তে আস্তে করে সব থেকে শেষে এলো শতাব্দী। শুভ্রা, শ্রেয়া এদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, কথাও হয়, কিন্তু এই শতাব্দীর সাথে স্কুল শেষের পরে এই দেখা হলো বহু বছর পর। অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড কর্মসূত্রে থাকে ছত্তিশগড়ে, এখন রিসেন্টলি কলকাতা এসেছে, তাই ও মিট করতে পারলো। সব ক্লাসরুমগুলোই বন্ধ, দুটো ঘর মাত্র খোলা ছিল। তাই সেই ক্লাসরুমে ঢুকেই ছোটবেলার মতো বেঞ্চে বসে 4 বন্ধু মিলে অনেক গল্প করেছিলাম। আজকের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। স্কুলের বেঞ্চে খেতে বসে সেই সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছিল। লাইন দিয়ে সবাই ঠিক এভাবেই খেতে বসতাম। ওইদিকে শুভ্রা, শ্রেয়া ওদের ছেলে মেয়েকে নিয়ে বসেছিল, আর এইদিকে আমি, শতাব্দী আর সুনন্দা বসেছিলাম। বেঞ্চগুলো সামনাসামনি করেছিল বলে গল্প করতে করতে সুবিধেই হয়েছিল খেতে। প্রথমেই আসে গরম গরম ফিশ ফ্রাই, কাসুন্দি আর স্যালাড। তারপর ফ্রাইড রাইস, নবরত্ন কারি আর চিকেন, চাটনি, পাঁপড় আর গোলাপজাম, আর সাথে ছিল কর্নেটো আইসক্রিম। কাজলদি সবার সাথে খাওয়ার সময় দেখা করতে এসেছিলেন। খাওয়া দাওয়া শেষ, এবার আপনাদের আমাদের স্কুলের এই দিকটা একটু দেখাই। এই বিল্ডিং এর ওপরেই আমাদের 11-12 ক্লাস হতো। তখন এটা নিউ বিল্ডিং বলা হতো। গেট তো আর খোলা নেই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনাদের রুমগুলো দেখাবো, তাই এখানে বসেই খানিকক্ষণ গল্প করেছিলাম। মনের ইউনিয়ন 2026, এখানে সবাই স্কুলের সম্বন্ধে 2-1 কথা লিখেছিল। এমন একটা বোর্ড লেখার জন্য প্রতি বছরই করে থাকে। আমিও কিছু লিখেছিলাম, স্কুলের অনেক স্মৃতি থেকে বেছে নিয়ে 2-1 কথা। সাথে ছিল কিছু স্মৃতির কোলাজও। স্কুলের ফেলে আসা স্মৃতিকে আগলে নিয়ে বেশ কিছুক্ষণ সময় বেশ ভালোই কাটলো। এবার বাড়ি ফিরতে হবে। সত্যি কথা বলতে আজ 2-3 ঘন্টা স্কুলের বন্ধুদের ও টিচারদের সাথে 8 বছরের পুরনো স্মৃতি আবার যেন জীবন্ত হয়ে উঠল। আজ গল্পের শেষে তাই আবার এই বছরের স্কুল রিউনিয়নের কিছু স্মৃতির কোলাজ আপনাদের সাথে শেয়ার করছি। আবার অপেক্ষা করে থাকবো পরের বছরে আজকের এই দিনটার জন্য। আজ তাহলে গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।